হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ অনুরাগে ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবানকে পাওয়া যাবে কিভাবে, আর এই ভগবানই বা কে, এই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের মনে বাসা বাঁধে। আমরা প্রত্যেকেই চিন্তা করি এই জগৎ সংসারে কিভাবে আমরা জন্মগ্রহণ করলাম। যারা ভগবানকে মানেন না বা অনেক উৎসুক মানুষ আছেন, তারা কিন্তু প্রত্যেকেই চিন্তা করেন যে ভগবান কি সত্যিই আছেন, ভগবানকে লাভ করতে গেলে কি করতে হবে, ভগবানকে পেতে গেলে আমাদেরকে কি করতে হবে। এই প্রশ্ন যখন আমাদের মনে আসে তখন কিন্তু আমাদের শাস্ত্র অধ্যয়ন করা লাগে। শাস্ত্রে রয়েছে ভগবান হলেন অসীম। এই ভগবানকে জানা কিন্তু অত সহজ কথা নয়। এই অসীমের পূর্ণতা ধারণা করা সসীম মানুষের সীমাবদ্ধ চিন্তা শক্তির দ্বারা কিন্তু সম্ভব নয়। এই চিন্তা শক্তির দ্বারা অনন্ত চিন্তা করতে গিয়ে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারি বা শাস্ত্র যে কথাগুলি বলছে সেই শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাই কোনো বিষয় চিন্তা করতে গেলে আমাদের কিন্তু মনের একাগ্রতা বিশেষ প্রয়োজন। কারণ মন সর্বদা বিক্ষিপ্ত, চঞ্চল। এই মনকে কিন্তু ধরে রাখা খুবই কষ্টের একটি কাজ। দেখবেন এক বস্তুর চিন্তায় মনকে আপনি বেশিক্ষণ স্থির করে রাখতে পারবেন না। আপনি ধরুন ভগবানের নাম জপ করছেন, ভগবানের সাধনা করতে বসলেন, একাগ্র মন নিয়ে আপনি ভগবানের নাম করছেন, হঠাৎ করে দেখবেন সংসারের বিভিন্ন রকম চিন্তা আপনার মধ্যে ঢুকে যাবে এবং সেই চিন্তার মধ্যে দেখবে মন গিয়ে বসে পড়েছে। বিভিন্ন রকম সাংসারিক যাবতীয় আশয় মননের মধ্যে চলে আসবে। মৌমাছি যেমন মধুর পাওয়ার আশায় এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে ঘুরে বেড়ায়, আমাদের মনও কিন্তু স্থির নেই। মন সব সময় বিষয় আশয় থেকে বিষয়ান্তর বিভিন্ন বস্তুতে ঘুরে বেড়াচ্ছে। আমরা আমাদের মনকে কিছুতেই বশ করতে কিন্তু পারি না। আর আমরা যতক্ষণ না আমাদের মনকে বশ করতে পারি ততক্ষণ কিন্তু আমাদের মন একাগ্র হয়ে ওঠে না। আর মনের একাগ্রতা না হলে আমরা কিন্তু সাধন ভজন কখনো করতে পারবো না। আমরা ভগবানকে জানতেই পারবো না, কেননা তিনি যে অসীম। ভগবানের এই অসীম রূপকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো? তার জন্য তো আমাদের একাগ্রতা লাগবে, একাগ্র মন লাগবে, সঠিক চিন্তা ভাবনা লাগবে, ভগবানের সাধন ভজন লাগবে, পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ভগবানকে আমরা যদি না ডাকতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের রূপ কখনো বুঝতে পারবো না। জলে নেমে সাঁতার কাটার মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারবো আমরা সাঁতার শিখেছি কিনা বা কতটা সাঁতার শিখেছি। তাই ভগবানকে জানতে গেলে, ভগবানকে বুঝতে গেলে আমাদেরকে তার ভবসাগরে ডুব দিতে হবে, তার লীলা মাহাত্ম্য উপলব্ধি করতে হবে, তার নাম জপ করতে হবে, নাম সংকীর্তনের মধ্য দিয়ে নিজেকে ভাসিয়ে দিতে হবে। তবেই তো আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। ভগবানকে জানা কি এতই সোজা? ভগবানকে পাওয়া কি এতই সোজা? ভগবানকে লাভ করা কিন্তু এত সোজা ব্যাপার নয়। কোটি কোটি জন্ম লাভ করার পর কিন্তু এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। তাহলে ভগবানকে লাভ করতে গেলে আমাদের কত সাধনার প্রয়োজন, কত ভক্তির প্রয়োজন, তবে আমরা ভগবানকে লাভ করব। ভগবানকে যদি আমরা বুঝতে চাই, জানতে চাই, ভগবানের এই অসীম রূপকে আমরা যদি উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের মনকে আগে বশ করতে হবে। একাগ্র মন নিয়ে যেদিন আমি ভক্তি ভরে ভগবানের সাধন ভজন করব, সেদিনই কিন্তু আমি ভগবানকে লাভ করতে পারবো। আমরা যতই পূজা অর্চনা করি না কেন, আমরা যতই সাড়ম্বর পূর্বক বহু খরচা করে লোক খাওয়ানোর মধ্য দিয়ে ভগবানের সেবা শুশ্রূষা, আমরা যতই সাড়ম্বর পূর্বক লোক দেখিয়ে ভগবানের সাধন ভজন করি না কেন, পূজা অনুষ্ঠান করে থাকি না কেন, যতই আমরা লোক খাওয়াই না কেন, আমরা কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না। ভগবানকে আমরা কখনো লাভ করতে পারবো না। যতদিন না পর্যন্ত আমরা আমাদের মনকে একাগ্র করে তুলতে পারছি, যতদিন না পর্যন্ত আমরা আমাদের মনকে বশে আনতে পারছি, ততদিন পর্যন্ত আমরা ভগবানকে কখনো লাভ করতে পারবো না।
আমরা অনেক চেষ্টা করি, ভগবানের সাধন ভজন করি, ভগবানের নাম জপ করি, ভগবানকে ভোগ নিবেদন করি, শ্রদ্ধা সহকারে তার পূজা অর্চনা করে থাকি, কিন্তু ভগবানকে আমরা লাভ করতে পারি না। এর একটাই কারণ, আমরা মন দিয়ে ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারি না। মন দিয়ে ভক্তি ভরে ভগবানকে ডাকলে কিন্তু তিনি সাড়া না দিয়ে পারেন না। তাই তো আমাদেরকে মন দিয়ে ভক্তি ভরে ভগবানকে ডাকতে হবে। এই যে ভগবত বিষয় বিরাট ব্যাপার চিন্তা করতে হলে কেমন একাগ্র চিত্ত হওয়া প্রয়োজন তা কিন্তু আমাদের আগে জানতে হবে। এই মনকে কিভাবে একাগ্র করা যায় তার জন্য শাস্ত্রে কিন্তু নাম কীর্তন আদি এবং নাম জপের বিধান রয়েছে। আমরা যত নাম জপ করব, নাম কীর্তন যত করতে থাকব, ততই কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারবো। আমাদের মন তত একাগ্র চিত্র হবে। আমাদের মনকে একাগ্র করতে গেলে, মনকে বশে আনতে গেলে তাই তো নাম জপ করতে হবে আর জোরে জোরে কীর্তন করতে হবে। ভগবানের নাম সংকীর্তন আমরা যদি জোরে জোরে করতে পারি তাহলে দেখবেন মন একাগ্র হয়, মনকে শান্ত করা যায়, মনকে বশে আনা যায়। দেখবেন আপনি যখনই খুব কষ্টে আছেন, খুব চিন্তায় আছেন, তখনই আপনি নাম সংকীর্তন যদি কানে শ্রবণও করেন, তখন দেখবেন অনেকটা সন্তুষ্টি আপনার মনের মধ্যে আসে। আপনি যদি জোরে জোরে ভগবানের নাম সংকীর্তন করেন, দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার সকল চিন্তা, সকল বিপদ আপদ, সকল কিছু থেকেই আপনি কিন্তু মুক্ত হয়ে যাবেন এবং আপনার চিন্তা শক্তি বেড়ে যাবে। মনকে আপনি সহজে বশ করতে পারবেন এবং সহজে ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন। তাই সবার প্রথম শাস্ত্রকারগণ বলছেন, মনকে একাগ্র করতে গেলে আগে ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের নাম সংকীর্তন জোরে জোরে করতে হবে, তবেই কিন্তু আমাদের মন সরল হবে এবং মনকে সহজে আমরা বশ করতে পারবো। মনকে ভগবানের পাদপদ্মে নিবেদন করে ভক্তি ভরে আমরা ভগবানের সাধন ভজন করতে পারবো। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলা অমৃত কথাগুলি মেনে চলবেন। ভগবানকে লাভ করতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে আমাদেরকে কিন্তু আগে মনকে সংযত করতে হবে। আমরা যতই সংসার চিন্তা, বিষয় চিন্তা এই সব করে থাকি না কেন, আমরা যদি এই সংসারে সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, তাহলে কিন্তু এই সব চিন্তা ছেড়ে আমাদেরকে ভগবানের চিন্তা করা লাগে। ভগবানের চিন্তার মধ্য দিয়েই কিন্তু আমাদের প্রকৃত শান্তি লাভ সম্ভব এবং ভগবানকে পাওয়ার মধ্য দিয়ে আমাদের চিরমুক্তি সম্ভব। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।